হ্যালো ফ্রেন্ডস, আজকে জানবো যে অল ব্যাংকের মানে সমস্ত ব্যাংকের তোমরা কিভাবে মিনি স্টেটমেন্ট তুলবে। আমি তোমাদের দেখালো স্টেটমেন্ট দরকার 1 বছর পর্যন্ত, 3 মাস, 6 মাস, 1 বছর। যেসব ব্যাংকে ধরো তোমাদের স্টেটমেন্ট পাচ্ছ না কিংবা তোমাদের ইন্টারনেট ব্যাংকিং করা নেই, ঠিক আছে, সেসব ক্ষেত্রে তোমরা কিভাবে মিনি স্টেটমেন্ট তুলবে 6 মাসের কিংবা 3 মাসের কিংবা 1 বছরের। সেটা করতে গেলে তোমরা যে কোনো সিএসসি সেন্টারে যাবে। যে কোনো সিএসসি তোমাদের ব্যাংকে না গিয়ে তোমরা কিন্তু তোমাদের মিনি স্টেটমেন্ট তুলতে পারবে। তার জন্য তোমাদের যে কোনো সিএসসি সেন্টার যেতে হবে, যে কোনো সিএসসি সেন্টার অথবা যাদের সিএসসি আছে, ঠিক আছে, তারা তোমরা কী করবে, তোমাদের সিএসসিটা লগ ইন করবে। সিএসসিটা লগ ইন করার পর, ঠিক আছে, তোমাদের প্রথমে সিএসসি লগ ইন লিখবে, লেখার পর লগ ইন করবে যাদের সিএসসি আইডি ইউজার আছে, ঠিক আছে। তোমরা অল ব্যাংকের সমস্ত ব্যাংকের তোমরা কিন্তু মিনি স্টেটমেন্ট তুলতে পারবে। মানে অনেক ক্ষেত্রে মিনি স্টেটমেন্ট প্রয়োজন হয়, ঠিক আছে, যেটা তোমরা ব্যাংকে না গিয়েও তোমরা কিন্তু মিনি স্টেটমেন্ট তুলতে পারবে। তোমরা মিনি স্টেটমেন্টটা কীভাবে তুলবে, তোমাদের লগ ইন করার পর তোমাদের এরকম অপশান আসবে, কেটে দিতে হবে। এটা তোমার এখানে লিখতে হবে এ ডবল জি লেখার পর দেখবে এরকম একটি অপশান খুলে যাবে। কী লেখা আছে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকাউন্ট এগ্রেগার। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমাদের এরকম একটি পপ আপ খুলবে, ঠিক আছে। এখানে তোমাদের পপ আপটা খুলবে আস্তে আস্তে। তোমাদের পপ আপ খুলে যাওয়ার পর এরকম তোমাদের লগ ইন করতে হবে, ঠিক আছে। লগ ইন করার পর তোমাদের এরকম একটা অপশান আসবে। এরকম অপশান আসার পর তোমাদের কী করতে হবে? রিকোয়েস্ট স্টেটমেন্টে ক্লিক করতে হবে। সমস্ত ব্যাংকে তোমরা স্টেটমেন্ট তুলতে পারবে ব্যাংকে না গিয়ে, ঠিক আছে, ব্যাংক ছাড়া। আর যারা সিএসসি সেন্টার আছে তাদের তোমাদের 32 টাকা পর্যন্ত কমিশন পাবে, 50 টাকা নিতে পারবে, ঠিক আছে। 50 টাকা নিলে তোমরা 32 টাকা পর্যন্ত কমিশন পাবে, ঠিক আছে। এখানে তুমি যে কোনো একটা মোবাইল নাম্বার দিলে কিংবা ব্যাংকে যে মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বারটা দিলে এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর পুরো মোবাইল নাম্বারটা দিয়ে দিলে, ঠিক আছে। এখানে একটা মোবাইল নাম্বার দিলে, এখানে একটা মেল আইডি থাকলে দিলে না দিলে, এখানে কিন্তু প্যান নাম্বার ম্যান্ডেটরি। প্যান নাম্বার কিন্তু তোমাদের দিতেই হবে, ঠিক আছে। প্যান নাম্বার না থাকলে কিন্তু তোমরা করতে পারবে না। এখানে দেওয়ার পর এখানে তোমরা কোন ব্যাংকের স্টেটমেন্ট দেখতে চাও, ঠিক আছে। অ্যাক্সিস ব্যাংক, বাজাজ ফাইন্যান্স, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, বহু ব্যাংক আছে, সমস্ত ব্যাংক আছে। যেই ব্যাংকে তোমরা স্টেটমেন্ট দেখতে চাও সেই ব্যাংকটা ক্লিক করবে, ঠিক আছে। সেই ব্যাংকটা ক্লিক করার পর তোমাদের এখানে স্টেটমেন্ট দেখিয়ে দেবে তোমরা কোন স্টেটমেন্টটা দেখতে চাও, ঠিক আছে। সেই স্টেটমেন্টে তোমরা এখানে ক্লিক করবে। 3 মাসের দেখতে চাও না 6 মাসের দেখতে চাও, 1 বছর, তোমরা যেটাই দেখবে সেটাই কিন্তু তোমাদের সেম পয়সাই কাটবে। তাই তোমাদের 1 বছরও করে নেবে। তুমি যাই করবে, 3 মাসে করলেও যা কাটবে, 6 মাসে করলেও তাই কাটবে, 1 বছর করলেও তোমার অ্যাকাউন্ট থেকে তাই কাটবে, ঠিক আছে। এখানে তুমি কোনো একটা করলে, করার পর এখানে রিপোর্টিং মিনি স্টেটমেন্ট এখানে ক্লিক করলে, ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে 97.1। এখানে ক্লিক করার পর তোমার মোবাইলে একটু ওটিপি যাবে, ঠিক আছে। মোবাইলে ওটিপি যাওয়ার পর এরকম একটা মোবাইলে ওটিপি যাবে। কনফার্ম হওয়ার পর, ওটিপি হওয়ার পর তোমার এটা সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে যাওয়ার পর তোমাদের যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্ট তোমাদের শো করে দেবে, ঠিক আছে। তোমাদের এরকম অপশান আসবে, এই জায়গায় তোমাদের মিনি স্টেটমেন্টটা শো হয়ে যাবে। এখান থেকে তোমরা এখানে ডাউনলোড করতে পারো, ডাউনলোড করে কাস্টমারকে দিয়ে দেবে, ঠিক আছে। তোমরা এখান থেকে এইভাবে করে তোমরা মিনি স্টেটমেন্ট চেক করতে পারবে সমস্ত কাস্টমারের, ঠিক আছে বন্ধুরা। থ্যাংক ইউ। কীভাবে তোমরা সিএসসি থেকে মিনি স্টেটমেন্ট চেক করবে, যে কোনো